নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি। আমার আরও একটা নতুন ভিডিওতে জানাই অনেক স্বাগত এবং ভালোবাসা। আমি রিনা, আমার যেমন তেমন ব্লগে জানাই অনেক স্বাগত এবং ভালোবাসা। আজ হচ্ছে শুক্রবার আর এখন হচ্ছে বিকেল 6:45। তো যাই হোক, আবার আমি ক্যামেরার সামনে বসলাম। পরশুদিনকে ছোট্ট করে একটা ভিডিও দিয়েছিলাম, তারপর আর দেওয়া হয়নি। তো আবারও আজকে আমি এলাম। আমাকে অনেকেই জিজ্ঞেস করছে যে কি রে তোর ব্লগ আর আমি আর দেখতে পাই না, কি হলো? তো চ্যানেলটাই আমি খুঁজে পাই না, রিনা ব্লগ দিয়ে সার্চ করি, পাচ্ছি না। পাড়া প্রতিবেশীতেও বলছে, আবার আমার অনেক জেঠিমারা আমার ব্লগ দেখে, তারাও আর কি আমাকে বলছে। তো আমি আমার এই নতুন চ্যানেলটা আমি আমার ফেসবুকে আমি লিঙ্কগুলো সবাইকে দিয়ে দিয়েছি। তবুও আমার ফেসবুকে অনেক ফ্রেন্ড থাকলেও কিন্তু সবাই কিন্তু আমাকে সাবস্ক্রাইব করে না এবং ফলো করে না। হয়তো বেছে কুচি দু একজন করে। যেহেতু ছোট্ট একটা চ্যানেল, বড় করতে অনেকটাই টাইম লাগবে। আবার ভাগ্য ভালো থাকলে কিন্তু খুব তাড়াতাড়িও আর কি বড় হয়ে যাবে চ্যানেলটা। জানি না আমি এই চ্যানেলটায় সফল হতে পারবো কি পারবো না। আজকে আমি বলবো যে আমার চ্যানেলে স্ট্রাইক কে মেরেছে এবং কি কারণে স্ট্রাইক পড়েছে সবটাই আমি বলবো। আমি যে ভুলগুলো করেছি সেগুলো কিন্তু তোমরা ভুল করো না। কারণ একটা ছোট্ট চ্যানেল খুব কষ্ট করে বড় করে তোলার পর তখন যদি সেই চ্যানেলটা নষ্ট করে দেয় কেউ, খুব কষ্ট হয়, খুবই কষ্ট হয়। আমি মনের দিক থেকে একটু শক্ত বলে হয়তো আমি ভেঙে খুব একটা পড়িনি। হ্যাঁ, যে একটা কথা ভেবে নিয়েছি, যেটা হওয়ার ছিল সেটাই হয়েছে, যেটা মানে আর কি ভাগ্যে ছিল সেটাই হয়েছে। ভাগ্যের দোষ দিয়ে কাটিয়ে দিয়েছি। কিন্তু আমি যে ভুলগুলো করেছি সেগুলো কিন্তু তোমরা কখনোই করো না। অন্যের ভিডিও কখনোই ছেড়ো না। আমি চ্যানেলটা আমার ইউটিউব পরিবারটা এই যে 20,000 ফলোয়ার্স হয়েছিল, 3টে বছর 3টে বছর লেগেছিল। কিছু কিছু ভিডিও ভাইরাল হয়েছিল, কিছু কিছু ভিডিও ভাইরাল হয়নি। তবে অনেক পরিশ্রম করে খেটে রাত জেগে মোবাইলে নেট ভরে পয়সা নষ্ট করে কিন্তু 3টে বছর লেগেছিল 20,000 সাবস্ক্রাইব করতে। সেই চ্যানেলটা আমার একজন নষ্ট করে দিল। আমাকে অনেকেই আমার বন্ধুরা বলছে, কে নষ্ট করলো বল, আমিও তার চ্যানেলে গিয়ে স্ট্রাইক মারবো। অনেকেই বলছে। আমার হয়তো সামান্য 20,000, কিন্তু যে আমাকে স্ট্রাইকটা মেরেছে তার কিন্তু 3 মিলিয়ন সাবস্ক্রাইব। বুঝতে পারছো তো? হ্যাঁ, আমি ভুল করেছি যে আমি তাদের ভিডিও একটা পোস্ট করেছিলাম। একটা নয়, 3টে পোস্ট করেছিলাম। 3টে কি 4টে। সেটা আমার খুবই ভুল হয়ে গেছিল। আসলে মানে কি বলতো? ওনাদের ভিডিও আমি দেখতে খুব ভালোবাসতাম। ওনাদের সবার ভিডিও আমি দেখতে খুব ভালোবাসতাম। আর আমি বলে নয়, ইউটিউব পরিবারের সবাই ওনাদের খুব পছন্দ করত এবং সবাই ওনাদের ভিডিও পোস্ট করে। সেই ভেবে আমিও পোস্ট করেছিলাম। তো আমি জানি না আমার সাথে কেন খারাপটা হলো। হয়তো এটা হওয়ার ছিল সেই জন্য হলো। আমাকে পাড়া প্রতিবেশী, অনেক বন্ধু বান্ধব সবাইকে আমাকে কৈফিয়ত দিতে হচ্ছে। কিরে তুই কি আর ভিডিও করিস না? তুই কি ইউটিউবটা ছেড়ে দিলি? তো আমি তাদের বললাম যে না, আমি ইউটিউব ছাড়িনি। আমার ইউটিউবে স্ট্রাইক পড়েছে। আমি যে স্ট্রাইক দিয়েছে তাকে অনেকবার মেসেজ করেছি, 2বার রিপ্লাই দিয়েছিল। আমাকে তাও বলেছিল যে ঠিক আছে, সমস্ত প্রুফগুলো দিতে। আমি সব কিছু দিয়ে দিয়েছিলাম। কত তারিখে স্ট্রাইক পড়েছে, হ্যাঁ, আমার চ্যানেলের নাম স্ক্রিনশট মেরে সমস্ত কিছু দিয়ে দিয়েছিলাম আমাকে যেটা চেয়েছিল। তারপরেও কিন্তু আমাকে তার স্ট্রাইকটা তুলে নেয়নি। তারপরে আমি আর কি এই চ্যানেলটা খুলতে বাধ্য হলাম, যে বসে থেকে তো লাভ নেই, তাই না? তো যিনি আমাকে স্ট্রাইক মেরেছে তাকে একটা কথা বলছি, আজ দাদা ভাই তুমি আমার চ্যানেলে স্ট্রাইক মেরেছো, জানি না কালকে হয়তো তোমার চ্যানেলেও স্ট্রাইক পড়তে পারে। তখন তুমি বুঝবে একটা চ্যালেঞ্জ সত্যি সত্যি টিকটিকি পড়ছে। ছোট থেকে বড় করে তোলা চ্যালেঞ্জটা নষ্ট হয়ে গেলে কতটা কষ্ট হয়। হয়তো আমি ভুল করেছি, তোমাদের 2-3টে ভিডিও আমি পোস্ট করেছিলাম, হয়তো আমি সেই ভুলটা করেছি। শুধু আমি একা পোস্ট করিনি। ইউটিউবে ভুরি ভুরি লোকে তোমার
তোমাদের ভিডিও পোস্ট করছে বুড়ি বুড়ি লোকে, কই তাদের তো তুমি স্ট্রাইক মারোনি। আমি ভদ্রভাবে দু একটা ভিডিও পোস্ট করেছি বলে তুমি আমাকে স্ট্রাইক মেরে দিলে, আমার এত বড় ক্ষতি করলে। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। যাই হোক, তোমাদের খুব ভালোবাসতাম, তোমাদের একটা ক্ষতি হয়ে গেছে, সেই জন্য আমি দু একটা ভিডিও পোস্ট করেছিলাম। তার পরিবর্তে তুমি এত বড় গিফট দিলে আমাকে, খুব ভালো কাজ করলে। কাউকে কাঁদিয়ে কেউ কখনো সুখী হতে পারে না দাদা ভাই, কখনো পারে না। তুমি যে আজকে আমাকে স্ট্রাইকটা দিয়েছো, খুব ভুল কাজ করেছো। হয়তো এই একটা আবার নতুন চ্যানেল খুললাম, ভাগ্য ভালো থাকলে এটা আমার হয়তো উপরে উঠে যেতেও পারে, ভাগ্য না থাকলে, ভালো না থাকলে বসে যেতেও পারে। চেষ্টা করব ভালো করে ভিডিও দেওয়ার, চেষ্টা করব আমার ভিডিওগুলো আমার যারা আগেকার পুরনো পরিবারের কাছে পৌঁছে দেওয়ার। হয়তো টাইম লাগবে, সময় লাগবে, কিন্তু ঠিক আস্তে আস্তে কিন্তু সবাই জানতে পারবে যে না, আমি ইউটিউব থেকে চলে যাইনি। হয়তো অনেকে ভাবছে আমি ইউটিউব ছেড়ে দিয়েছি, ইউটিউব থেকে চলে গেছি, কিন্তু না, আমি ইউটিউব থেকে চলে যাইনি, আমি ইউটিউবে আছি। তুমি আমার ক্ষতি করেছো। আমি সবাইকে রিকোয়েস্ট করব, কারো ভিডিও কেউ কখনো ভালোবেসেও ছাড়তে যেও না। কারণ তুমি ভালোবেসে তার ভিডিও ছাড়বে, তোমাকে বাঁশ দিয়ে চলে যাবে। কারণ একটা চ্যানেল, এইটুকু চ্যানেলকে এত বড় করতে কিন্তু অনেকটা সময় লাগে, অনেকটা মানুষের মন জয় করতে কিন্তু অনেকটা সময় লাগে। আমিও আস্তে 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 আমার নিজের সংসারে সুখ দুঃখের কথা, নিজের কষ্টের কথা বলে সমস্ত কিছু শেয়ার করে কিন্তু আমি 20,000 পরিবার পেয়েছিলাম। হ্যাঁ, আমার ওয়াচ টাইমও কিন্তু পূরণ হতে চলেছিল। সেই সময় কিন্তু ওই একটা লোক আমার সব কিছু নষ্ট করে দিল। আমি তাকে কখনো ক্ষমা করব না। আমাকে অনেকেই বলেছে তুমিও স্ট্রাইক মেরে দাও, বা তারাও বলেছে যে স্ট্রাইক মেরেছে তার নাম্বার, মানে তার নামটা বল, আমিও স্ট্রাইক মারবো। আমি বললাম না, কেউ ক্ষতি করলে তার ক্ষতি করতে হয় না, তাকে ছেড়ে দিতে হয়, তার ক্ষতি ঠিকই হবে। এবার তোমরা শুনতে চাও কে আমার ভিডিওতে স্ট্রাইক মেরেছে? হ্যাঁ, আমি বলবো, ভয় নেই। কিসের ভয়? আমি তো কোনো অন্যায় করিনি। আমি তাকে বারবার রিকোয়েস্ট করেছিলাম, দাদা ভাই তুমি স্ট্রাইকটা ফিরিয়ে নাও, কিন্তু নেয়নি। দরকার নেই, দরকার নেই আমার স্ট্রাইকটা ফিরিয়ে নেওয়ার, দরকার নেই। আমি আবার চ্যানেল খুলেছি, আবার এতে ভিডিও করব। এতে যদি আবার স্ট্রাইক মারে, আবার একটা চ্যানেল খুলবো, তাতেও ভিডিও করব। কতগুলোতে স্ট্রাইক মারবে তুমি, কতগুলোতে মারবে? কিন্তু তোমার ভিডিওতেও দেখো, তুমি এই যে চ্যানেলটাকে কষ্ট করে বড় করছো না, তোমারও সর্বনাশ হবেই। আমি তোমাদের 2-4টে ভিডিও ছেড়েছি বলে আমার ভিডিওতে স্ট্রাইক মেরে দিলে, তাও খারাপ ভিডিও নয়, একটু দুঃখ প্রকাশ করেছিলাম। তোমার ওয়াইফকে খুবই ভালোবাসতাম, তোমার শাশুড়িকে প্রচন্ড পছন্দ করতাম, সেই জন্য। তোমার শাশুড়ি দোষ নেই, তোমার শাশুড়ি, তোমার ওয়াইফ সাদা মাটা মানুষ, তুমি হচ্ছ পেঁচাল। হ্যাঁ দাদা ভাই, তুমি হচ্ছ পেঁচাল। তোমার শাশুড়ির কোনো দোষ নেই, টিকটিকি পড়ছে, তোমার শাশুড়ি জানেই না। এবার বলি কে আমার চ্যানেলে স্ট্রাইক মেরেছে। আলপনা রুবি ব্লগ তো সবাই চেনো। আলপনাদির বর আমার ভিডিওতে, মানে আমার চ্যানেলে স্ট্রাইক মেরেছে। আলপনাদির বর, কি নাম, বুগা না কি একটা নাম, যাই হোক আমি নামটা অতটা জানি না, কারণ ওনার ব্যাপারে আমার কোনো ইন্টারেস্ট ছিল না। আমি আলপনাদির ভিডিও দেখতে ভালোবাসতাম, আলপনাদির মায়ের ভিডিও দেখতে ভালোবাসতাম। আলপনাদি চলে যাওয়ার পর আমরা সবাই খুব শোকাহত ছিলাম এবং ভেঙে পড়েছিলাম। আলপনাদিকে বারবার মনে পড়তো, সেই জন্য আলপনাদির কয়েকটা পুরনো ভিডিও আমি পোস্ট করেছিলাম, ঠিক আছে? সেই জন্য দাদাভাই আমাকে স্ট্রাইক মেরেছে। আমাকে ওয়ার্নিং দিতে পারতো, মেসেজে বলতে পারতো যে না তুমি আমাদের ভিডিও ছাড়বে না, কেন ছেড়েছো, ডিলিট করে দাও, বলতে পারতো, ওয়ার্নিং দিতে পারতো, কিন্তু সেই সব কিছুই দেয়নি, কিচ্ছু দেয়নি। আর শুধু আমি একা তো ছাড়িনি, কত ভিডিও কতজন ছেড়েছে, ওই তাদের তো তুমি কিছু বললে না, ও শেষমেশ আমাকেই পেয়ে গেলে। কোনো ব্যাপার নেই,
কোনো ব্যাপার না, ঠিক আছে, স্ট্রাইক মেরেছো, তোলার দরকার নেই। আর তোমাকে কখনো আমি বলবো না যে দাদা ভাই তুমি স্ট্রাইকটা ফিরিয়ে নাও, তুলে নাও, আমি কখনো বলবো না, কখনো মেসেজ যাবেই না, যাবেই না। এবার তোমার ইচ্ছা হলে তুলে নেবে, নাহলে নেবে না, নো প্রবলেম। কিন্তু একটা কথা মনে রেখো, আমি আলপনাদির বরকে বলছি, হ্যাঁ, আজ তুমি আমাকে স্ট্রাইক মেরেছো তো, জানি না তোমার চ্যানেলটা প্রচুর বড়, প্রচুর প্রচুর, হয়তো কেউ একজন তোমার চ্যানেলেও স্ট্রাইক মারতে পারে, কিন্তু আমি কারো ক্ষতি করতে জানিও না, করবও না কখনো। ভগবানের দিব্যি, আমি লোকনাথ বাবাকে ভালোবাসি, লোকনাথ বাবার দিব্যি দিয়ে বলছি, আমার নামে যে যা বলে বলুক, যেরকম ভিডিও ছাড়ুক ছাড়ুক, কিন্তু আমি কখনো কাউকে স্ট্রাইক মারবো না, কারণ আমি কখনো কারো ক্ষতি করব না। আমি জানি একটা চ্যানেলকে বড় করতে অনেক কষ্ট হয়, কিন্তু আমাকে যে দুঃখ কষ্টটা দিয়েছো না, তুমিও একদিন ঠিক ফেরত পাবে, ফেরত পাবে। হুম, তোমার চ্যানেলেও স্ট্রাইক পড়বে, আমি মারবো না, মারবে অন্যজন, অন্যজন। কারণ একটা কথা কি জানো তো, কারো ক্ষতি করতে হয় না, কারো ক্ষতি করলে তার ক্ষতিটাও হবে, এইটুকুই বলার ছিল। তবে আমি ভিডিও করা কোনোদিন বন্ধ করিনি, কত আমার ফ্যামিলিতে মানা ছিল, কত অসুবিধা ছিল, কত মানুষ কত রকম কথা বলেছে, কত কিছু বলেছে। আগে তো আমি অভিনয় অ্যাক্টিং কিছুই জানতাম না, তোমাদের ভালোবাসা পেয়ে আমি কিন্তু দ্রুত অভিনয় অ্যাক্টিং শিখে গেছি, কারণ অভিনয়ে আমি পারদর্শী। হুম, খুবই ভালো অভিনয় করি, আমার নিজের অভিনয় নিজেই ভালো লাগে, মোটামুটিভাবে নাচও শিখে গেছি। তো যাই হোক, আমি চ্যানেল তো খুলেছি, তোমাদের বলেছি আমার চ্যানেলের নাম যেমন তেমন ব্লগ। তো এখানে আমি ডেলি ব্লগ দেবো, আমার যা মনে আসে সেরকম ভিডিও করব। এখন আমি কিছুদিন ডেলি ব্লগ দিতে পারছি না, কারণ আমার শরীরটা খুব একটা ভালো নেই। কয়েকদিন আমি হসপিটালে ভর্তি ছিলাম, এই দিন 10 আগে অসুস্থতার কারণে 5 দিন হসপিটালে ভর্তি ছিলাম। হসপিটাল থেকে এসে বাড়িতেও 2 দিন খুবই অসুস্থ ছিলাম, সেই জন্য ডাক্তার আমাকে এখন রেস্টে থাকতে বলেছে, সেই জন্য আর কি আমি ব্লগ ভিডিও এখন দিচ্ছি না। যেহেতু আমি তোমাদের সাক্ষাতে এসে যেরকম যেরকম পারি আর কি, আমার লাইফ স্টোরি এবং যাই হোক, আমি সেরকম ভিডিও দেব। আমি একটু ভালোভাবে সুস্থ হয়ে যাওয়ার পর, হ্যাঁ, শরীরটার দুর্বল ভাবটা কেটে যাওয়ার পর, আমার ঠান্ডা লেগেছে, গলাটা ভালো হয়ে যাওয়ার পর আমি অবশ্যই ডেলি ব্লগ শুরু করব। আমাকে ফেসবুকে অনেকেই বলছে ডেলি ব্লগ করো, ডেলি ব্লগ করো। হ্যাঁ, আমি ডেলি ব্লগ শুরু করব, তবে আমাকে একটু সময় দাও। আর আমি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, কেউ কারো ক্ষতি করো না, পারলে সাহায্য করো কিন্তু ক্ষতি করো না। খুব মশা, ফ্যানটা বন্ধ আছে যাতে মানে কোনো শব্দ না আসে, সেই জন্য আর কি। আর আমি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, আমাকে একটু সাপোর্ট করো। আর আমিও সবাইকে সাপোর্ট করব, আমার এই চ্যানেলটা সবার কাছে পৌঁছিয়ে দাও, আমার পুরনো আগেকার বন্ধুদের কাছে পৌঁছিয়ে দাও। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, কারণ তাদের আবার ফিরিয়ে পেতে চাই আমি। এটুকু বলে আমার ভিডিও শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো।